আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিতে দাবি করি না। যেমন ভাবে যদি কখন কেউ যদি রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যেমন ভাবে বুলার বুরহানুদ্দিনে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলেছে, তখন আমরাই সর্বপ্রথম রক্ত দিয়েছি। কি বলেন ঠিক কিনা? যখন রাসূলের ইজ্জতের জন্য যখন খতমে ওদের চাদর নিয়ে যখন টানাটানি করতেছে, তখন সর্বপ্রথম আমাদের কওমি উলামায়ে কেরাম মাঠে নেমেছেন। ঠিক কিনা? এই জন্য সর্বশেষ আগামী দিনে আমাদের বুজুর্গরা ডাক দিবেন, কখন ডাক আসে জানি না। বুজুর্গরা যখন ডাক দিবে পিছনে তাকাইবো না। বুজুর্গরা যেটা বলবে, যদি আমাদেরকে বলে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য শাহাদাতের তামান্না নিয়ে وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة 50,000 سنة مما تعدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. حبیب خدا ہے اشرف انبیاء، کہ عرش مجیدش بود متکا. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী
আদিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, শ্রদ্ধেয় ও সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদের এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গত বছরের নেই এ বছরও আমাদেরকে একটি দ্বীনি মজলিস তাদের মাধ্যমে করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই দ্বীনি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথাবার্তা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলবো আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি খুতবাটা খুবই সংক্ষিপ্তভাবে পড়েছি, কারণ অল্প সময়ের মধ্যেই আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ইনশাআল্লাহ হুজুর এসে গেলেন, আমি ছেড়ে দিব। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমলের নিয়তে শোনা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম মিশকাতের মধ্যে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেন, তোমরা আমার থেকে বর্ণনা করো যে জিনিসটা তোমরা জানো, গায়েবদেরকে পৌঁছে দিও। যারা না জানে, যারা অনুপস্থিত ছিল তাদেরকে পৌঁছে দিও। যারা তোমরা উপস্থিত ছিলে এই কথাটা পৌঁছে দিও, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, পৌঁছাই দিতে গিয়ে এই কথা বলবা না আমি রাসূল যেই কথাটা বলি নাই, আমি রাসূল যেটা বলি নাই এটা নিজের থেকে বাড়িয়ে বলবা না। আল্লাহর হাবিব বলেন, যদি গিয়ে পণ্ডিত করে বাড়িয়ে বলতে চাও তো সব তো দূরের কথা, নিজের স্থানটা যেন তুমি জাহান্নামের মধ্যে করে নিলে। নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসটা বললাম, এই জন্য এই দ্বীনি মজলিসগুলো অত্যন্ত দামি। এগুলো থেকে আমরা হৃদয়ের খোরাক নিব। দেহের জন্য যেমন খোরাকের প্রয়োজন, অন্তরে খোরাকের প্রয়োজন। এখানে হাসি তামাশা কতটা কথা চলবে না। এখানে তামিম জাহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে বলেন, তিনটা কথা বলেন, যেই মজলিসের মধ্যে তিনটা কথা, তিনটা কাজ হবে, চাই সেই মজলিসটা যে কোনো মজলিসে হোক না কেন, এখানে আল্লাহ তাআলা রহমতের পরিবর্তে লানত বর্ষিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার, ভালো করে শুনবেন কথাগুলি, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য নয় কথাগুলো বলছি, এই জন্য আমরা বুঝা প্রয়োজন আমাদের কথাগুলি। এক নাম্বার, তামিম জাহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে উল্লেখ করেন, কয়েক নাম্বার, যেই মজলিসের মধ্যে বেশি হাসাহাসি হবে, কি বলেন, বেশি হাসাহাসি হবে যেই মজলিসের মধ্যে, এখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে না, গজব নাজিল হবে। দুই নাম্বার, যেই মজলিসের মধ্যে দুনিয়া নিয়ে শুধু দুনিয়ারই চিন্তা ভাবনা, কিভাবে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে, দুনিয়া করেন ভিন্ন কথা, কিন্তু আখিরাতকে ভুলে নয়। এখানে বলা হচ্ছে আখিরাতকে ভুলে শুধু দুনিয়া নিয়ে পাগল পারা, সকাল করে দুনিয়ার জন্য, আবার সন্ধ্যায় বের হয়ে সন্ধ্যা বাড়িতে ঢুকে দুনিয়ার জন্য, ও সারাক্ষণ দুনিয়া, ঘুমাইলে স্বপ্নে দেখে দুনিয়া, কিভাবে পরদিন সকালে তার ব্যবসাটা আরেকটু চাঙ্গা হবে, এই চিন্তা ভাবনা থাকে সারাক্ষণ। দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে যেই মজলিসের মধ্যে অন্যর দুশ্চর্চা করা হয়। কি করা হয়? কথা বলেন, কি করা হয়? অন্যের দুশ্চর্চা করা হয়, অন্যের গীবত করা হয়। ওই মজলিসগুলো যেখানেই হোক না কেন, যদি এই তিনটা কর্ম, তিনটা কাজ হয়, আল্লাহ তাআলা রহমত নাজিল হবে না, এখানে লানত নাজিল হইব। এই জন্য কথাগুলো বলবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মজলিসটাকে আল্লাহ তাআলা রহমতের মজলিস বানিয়ে দেন। এই কথা বলতে গিয়ে যেন কারো বিরুদ্ধে, এই কথা বলতে গিয়ে যেন এমন ভাবে যে কথা রাসূল হাদিসে বলেন না, এই কথা যেন জবান থেকে বের না হয়ে আসে। কথা বলতে গিয়ে যেন শুধু দুনিয়া নিয়ে কথা বলবে এমনটা যেন না আসে। কথা বলতে গিয়ে শুধু হাসির মজলিস বানিয়ে নেব যেন এমনটা না হয়। এই জন্য এই কথাটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আমার তিলাওয়াত আয়াতে প্রবেশ করে ফেলবো।
তার পূর্বে ছোট্ট একটি ঘটনা বলে কথা বলে আমি তিলাওয়াতের আয়াতে চলে যাইব। আমরা তো সারাক্ষণ ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত, ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। আপনার ইবাদত বন্দেগী করার সুযোগ নাই, সারাক্ষণ ব্যস্ত ব্যস্ত। বুজুর্গ বলেন মানুষ ইবাদত করতে পারে না দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে ব্যস্ত, তো দুই নাম্বার সময় নাই। তো এক নাম্বার ব্যস্ত, দুই নাম্বার সময় নাই। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনার মুহিব্বিন ভক্তবৃন্দ উনার কাছে আসলো, এসে বললেন হযরত জি আপনি যদি আমাদের দাওয়াত গ্রহণ করতেন, আমাদের কাছে আসতেন, আমাদেরকে দ্বীনি কিছু কথাবার্তা শুনাইতেন, আমরা আপনার কথা শুনে উপকৃত হইতাম, ফায়দা লাভ করতাম, আপনি মেহেরবানি করে আমাদের দাওয়াত গ্রহণ করুন, আমাদের দাওয়াত কবুল করুন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন আইরি আমি তোমাদেরকে কি নসিহত করব, কি বয়ান করব? আমি তো চারটা বিষয় নিয়ে চিন্তিত, পেরেশান, খুব টেনশন ফিল করতেছি। কয়টা বিষয়? কথা বলেন কয়টা বিষয়? চারটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। তোর মধ্যে অতীতের দুইটা বিষয়, সামনের দুইটা বিষয়, সেই বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, পেরেশান। আমি জানি না এই চিন্তা থেকে কখন ফারেক হইব, এই ব্যস্ততা থেকে আমি কখন ফারেক হইব, আর কখন তোমাদেরকে আমি নসিহত করব। তবে শুনো আমি কি চারটা বিষয় নিয়ে চিন্তিত, খুব টেনশন পেরেশান, শুনবানি? বলেন জি হযরত শুনবো। বলেন। এক নাম্বার অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। এক নাম্বার বলেন আমি সর্বপ্রথম চিন্তিত হচ্ছি ওই প্রতিশ্রুতি দিবসের জন্য, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি চারটা বিষয় নিয়ে চিন্তিত, পেরেশান, টেনশন। আমি কারো সঙ্গে কথা বলার সময় নাই, কাউকে নসিহত করার আমার কোনো সুযোগ নাই, আমি তো চিন্তিত ব্যস্ত মানুষ। এক নাম্বার আমি যে বিষয় নিয়ে চিন্তিত ব্যস্ত, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন প্রতিশ্রুতি দিবসের সময় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন বনি আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যেই প্রশ্ন করেছিলেন, প্রশ্নের পরে তা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল দুই দিকে করে নিলেন, একটা নিলেন বাম দিকে, একটা ডান দিকে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে যাদেরকে নিলেন তাদেরকে লক্ষ্য করে বলেন তারা হলো ডানপন্থী, তারা দুনিয়ার মধ্যে যাইবে, তারা নেক আমল করবে, ভালো কাজ করবে, দুনিয়া থেকে পুনরায় ফিরে তারা আসবে যখন তারা জান্নাতের মধ্যে চলে যাইবে, তাদের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। যারা বামপন্থী, যারা বাম দিকে, তারা এমন ভাবে দুনিয়ার মধ্যে যাইবে, তারা বদ কাজ করবে, তারা জাহান্নামের মধ্যে যাইবে, তা আমার কোনো পরোয়া নেই। বলতেছেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলকে দুই দিকে রেখেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই দিন আমার জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন দিকে রেখেছেন, বামপন্থী রেখেছেন নাকি ডানপন্থীদের কাতারে রেখেছেন, আমার জানা নাই। আমি ওই বিষয় নিয়ে চিন্তিত, আমি তো টেনশন করতেছি, আমি কিভাবে তোমাদেরকে নসিহত করব, আমি কিভাবে নসিহত করব, আমি তো চিন্তিত। হায়রে আমাকে কোন দিকে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? রূহের জগতে আল্লাহ তাআলা কি ডান দিকে আমাকে রেখেছিলেন নাকি বাম দিকে রেখেছিলেন? আমি তো এই বিষয় নিয়ে চিন্তিত, আমি কিভাবে তোমাদেরকে নসিহত করব। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের গর্ভে যখন আমাকে দিবেন, যে ফেরেশতা মায়ের গর্ভে দেওয়ার জন্য নিয়োজিত ছিল, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিল হে মাওলা এই সন্তানকে, এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে যাবার পর সে কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হইবে? ইব্রাহিম ইবনে আদহাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার উত্তরে কি বলেছেন, আমি কি সৌভাগ্যদের কাতারে নাকি হতভাগাদের কাতারে, আমার তো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি হতভাগাদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন নাকি সৌভাগাদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন, আমার তো জানা নাই, আমার তো জানা নাই। আমি তো চিন্তিত, আমি কিভাবে তোমাদেরকে নসিহত করব। অতীতের দুইটা বিষয়, সামনের ভবিষ্যতের দুইটা বিষয় আমি চিন্তিত, টেনশন ফিল করতেছি। সামনের দুইটা বিষয় হলো যেই দিন মৃত্যু চলে আসবে, যেই দিন মৃত্যুর ফেরেশতা আমার যে রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে দায়িত্ব দিবেন,
ওই ফেরেশতা যখন আমার জান যখন কবজ করে ফেলবে, আমার জান কবজ করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, হে মাওলা, এই রূহটা কি জান্নাতীদের সঙ্গে রেখে দিব নাকি জাহান্নামীদের সঙ্গে রেখে দিব? ইব্রাহিম ইবনে আযম বলেন, আমি জানি না আমার ব্যাপারে আল্লাহ তাআলা ওই দিন কি বলবেন। আমার রূহটা কি জান্নাতীদের সঙ্গে রাখার কথা বলবেন নাকি জাহান্নামীদের সঙ্গে রাখার কথা বলবেন, আমার তো জানা নাই। এই জন্য আমি তো টেনশন, ব্যস্ত, এই বিষয় নিয়ে চিন্তিত, ব্যস্ত। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন, এই অপরাধী যারা, তোমরা যারা দুনিয়ার মধ্যে মনচাহি জিন্দেগি যাপন করেছো, দুনিয়ার মধ্যে রবচাহি জিন্দেগি যাপন করো নাই, মন যেইভাবে চেয়েছে সেইভাবেই চলাফেরা করেছো, আজকে তোমরা অপরাধী। এই অপরাধী যারা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার তো জানা নাই ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি অপরাধী বলে গণ্য করবেন, অপরাধীদের কাতারে দিবেন নাকি আমাকে জান্নাতীদের কাতারে দিবেন। আমি তো এই 4টা জিনিস নিয়ে ব্যস্ত, আমি তো টেনশন করতেছি। আমি তো এই জন্য তোমাদেরকে নসিহত করতে পারবো না, এই জন্য আমার তো সুযোগ নাই নসিহত করার। এই জন্য কথাটা বললাম, এই জন্য সময়ের কদর কত করত তারা, সময়ের কত মূল্যায়ন করত। আমরা তো সময়ের কদর করি না, সময়ের মূল্য দেই না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, 5টা কথা বলেন, সর্বশেষ বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা 60 বছর 70 বছর জিন্দেগি দান করেছেন। এই জিন্দেগিটাকে গনিমত মনে করো, দামি মনে করো। মৃত্যু আসার পূর্বে কখন তোমার মৃত্যু এসে যায়, কখন আজরাইল পাঠাই দেন, কখন তোমার রূহ কবজ করে ফেলবেন, জান নিয়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে বুজুর্গরা এমন সময়কে এমন কদর করেছেন, মূল্যায়ন করেছেন, আমরা তো সময়ের কোনো কদর করি না, সময়ের মূল্য দেই না। এই যে বের হলাম মাগরিবের নামাজ পড়ে, এই যে দোকানে বসে গিয়ে, এই যে সামনে পর্দার দিকে তাকিয়ে থাকলাম, আবার কখন এশারের নামাজের আজান দিবে, এই পর্দা থেকে বের হয়ে আবার গিয়ে এশারের নামাজের মধ্যে ঢুকবো, সময়ের কোনো কদর নাই আমাদের। কি বলেন, এমন হয় না? কথা বলেন, এমন হয় কিনা? এমন হয়, সময়ের কোনো কদর করি না আমরা, সময়ের মূল্যায়ন করতে পারি না। আল্লাহর হাবিব হাশরের ময়দানে প্রতিটা বনি আদমকে 5টি করে প্রশ্ন করবেন। তোর মধ্যে একটি কথা হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। তোর মধ্যে একটি প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন পথে ব্যয় করেছো? এখন বলেন, যদি দোকানে বসে বসে পর্দার সামনে বসে থাকি, যদি দোকানে বসে বসে অন্যর গীবত করি, যদি দোকানে বসে বসে এমন ভাবে দুনিয়া নিয়ে আলোচনা করা হয়, এই সময়ের হিসাবটা দিতে হবে কিনা? কথা বলেন, দিতে হবে কিনা? আল্লাহ তাআলার কাছে সময়ের হিসাব দিতে হবে। যাই হোক, বলছিলাম আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরা আলিফ লাম মিম সেজদার 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা, গোটা দুনিয়া, দুজাহান আল্লাহ তাআলা পরিচালনা করেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াটা পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা রে, একদিন দুনিয়া থেকে চলে যাইবা। যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, ওই যে হাশরের ময়দানে যাইবা, হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন। ওই দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন ভাবে দাঁড় করিয়ে রাখবেন, কোন কোন আয়াতের মধ্যে বলা হয় 1000 বছর, কোন আয়াতের মধ্যে বলা হয় 50,000 বছর। যে 50,000 বছর বা 1000 বছর হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই থাকতে হবে। এক কথায় তাফসীরের কিতাবের মধ্যে বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেন 2টা কথা কেন বললেন?
যাদের আমলনামার মধ্যে গুনাহের পাল্লাটা বেশি হইবে, বেশি ভারী হয়ে যাইবে, তাদের জন্য এই দিনটা তত বেশি লম্বা মনে হইবে। যাদের গুনাহের পাল্লাটা কম, যারা গুনাহ করেছে কম, তাদের জন্য এই দিনটা তত ছোট মনে হইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী রাসূল থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া দান করবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা দুনিয়ার মধ্যে নির্বিচার পরিচালনা করবে, যারা দুনিয়ার মধ্যে নিঃসঙ্গত নির্বিচার প্রতিষ্ঠিত করবে। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লম্বা চড়া ব্যাখ্যার মধ্যে ছোট্ট একটি ব্যাখ্যা তুলে ধরেন ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকলেই বিচারক। আমি প্রধানমন্ত্রী হইতে পারলাম না, জেলার প্রধান হইতে পারলাম না, এমন ভাবে কমপক্ষে নিজের গ্রামের প্রধান হইলাম। গ্রামের প্রধান হইতে পারলাম না, কমপক্ষে নিজের পরিবারের প্রধান হইলাম। পরিবারের প্রধান হইতে পারলাম না, কমপক্ষে তুমি নিজের জন্য নিজে একজন বিচারক হয়ে গেলা। সুবহানাল্লাহ। নিজের জন্য নিজে বিচারক। কিভাবে নিজের জন্য নিজে বিচারক? আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের মধ্যে দান করেছেন, এই হাতটাকে আল্লাহ তাআলা একটি জেলার সাথে সমতুল্য করেছেন। এই হাতটাকে আল্লাহ তাআলা একটি অঞ্চলের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। কই এমন ভাবে 2টা চক্ষু দান করেছেন, কই এমন ভাবে আল্লাহ তাআলা 2টা পা দান করেছেন। ওই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ তাআলা তোমাকে একজন বিচারক বানাই দিয়েছে। বলতেছে তুমি এমন বিচারক, তুমি হাত নামক জেলার মাধ্যমে অন্যায় করতে পারবা না, এমন ভাবে চোখ নামক জেলার মাধ্যমে তুমি অন্যায় দেখতে পারবা না, এমন ভাবে এই জবান নামক জেলার মাধ্যমে তুমি কাউকে অন্যায় কথা বলতে পারবা না, এমন ভাবে পাও যে আল্লাহ তাআলা দান করেছেন, এই পাওয়ার মাধ্যমে তুমি কি করতে পারবে না? অন্যায় করতে পারবা না। হেঁটে হেঁটে গিয়ে তুমি চুরি করতে পারবা না রে, ডাকাতি করতে পারবা না। ওই এমন ভাবে এই হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষ সে নিজের জন্য নিজে বিচারক হয়ে গেল। কমপক্ষে তো নিজের বিচারক। নিজে কিভাবে গুনাহ থেকে বাঁচবা? গুনাহ থেকে যদি বাঁচতে পারো রে, গুনাহ থেকে বেঁচে যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর হাবিব বলেন যেমন ভাবে রাষ্ট্রনায়ক হয়ে নির্বিচারক হওয়ার পরেও নামাজ পড়ার পরক্ষণে যেমন ভাবে সে এমন মর্যাদা পাইবে, আল্লাহর হাবিব বলেন তেমনি ভাবে ওই ব্যক্তি যদি সকল গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমপর্যায়ের মর্যাদা দান করে দিবে। আর জোরে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহ নিয়ে এত দাম, এত ফজিলত। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যদি কোন বান্দা যদি একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাক্যটা যদি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। কয়েকটা খেজুর গাছ রোপণ করে দিবেন জান্নাতের মধ্যে। আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, আফদালুল কালামি আরবাউন, আফদালুল কালামি আরবাউন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে পছন্দের বাক্য হইল, আল্লাহ তাআলার কাছে দামি বাক্য হইল 4টা। কয়টা জুড়ে বলেন? কথা বলেন কয়টা? 4টা দামি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো সুবহানাল্লাহ 2 নাম্বার, আলহামদুলিল্লাহ 3 নাম্বার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার, আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলাকে যদি ডাকতে চাও, আল্লাহ তাআলার গুণ কীর্তন করতে চাও,
এই বাক্যগুলোর মাধ্যমে করো, অন্য কোনো বাক্য বলার প্রয়োজন নেই। কখন বলবা হাদিস এবং আয়াত বলতে বলতে একটু সময় চলে যায়। অন্য বাক্য বলার সময় কোথায়? মাহফিলের মধ্যে বসে অন্যের গীবত করার সময় কোথায়? মাহফিলের মধ্যে বসে অন্যকে কটাক্ষ করার সময় কোথায়? কুরআন হাদিসের কথা বলতে বলতে একটু সময় কখন চলে যায়? কি বলেন, চলে যায় কিনা? অন্যকে ঠাট্টা করে বিদ্রুপ করে কোনো কথা বলার সুযোগ নেই এখানে। এই জন্য বলতেছিলাম এই মজলিসগুলো হলো, এই মজলিসগুলো থেকে উম্মত দ্বীনের খোরাক গ্রহণ করবে, দ্বীনের খোরাক গ্রহণ করবে। এই মজলিসে হাসাহাসি চলবে না, এই মজলিসের মধ্যে কারোর বিরুদ্ধে কথা বলা যাইবে না। অর্থাৎ কারোর বিরুদ্ধে বলতে কারোর জন্য বদনাম করা যাইবে না, কারোর দুষ্বর্ণনা করা যাইবে না। তবে হ্যাঁ, যদি এই দুষ্টা যদি কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, কোরআনের বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলে মানুষকে সচেতন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে এই ব্যক্তিকে মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সামনে কথা বলে, তাকে চিহ্নিত করে দেওয়া প্রয়োজন। যেমন ভাবে উদাহরণ দিয়ে বলি, যদি কোনো ডাক্তারের মাধ্যমে যদি কোনো রোগী যদি মারা যায়, কোন রোগী যদি ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা যায়, ওই রোগী তো ওই ডাক্তার থেকে মানুষকে সতর্ক করা হয়। কি বলেন, হয় কিনা? ওই ডাক্তার থেকে সতর্ক করা হয়, এই ডাক্তারের কাছে যাইবেন না, এই ডাক্তারের কাছে আমার এমন আত্মীয় গিয়েছিল, সে ভুল চিকিৎসা দেওয়ার কারণে সে মারা গিয়েছে। ওই এমন ভাবে যেমন মানুষকে বাঁচাইবার জন্য ডাক্তার থেকে যেমন সতর্ক করা হয়, জীবন থেকে সবচেয়ে দামি হইল আপনার আমার ঈমান। কি বলেন, কথা বলেন, কি বলেন, কি দামি? সবচেয়ে ঈমান সবচেয়ে দামি। এই ঈমানকে বাঁচাইবার জন্য যদি কেউ এমন ভাবে অপব্যাখ্যা দেয়, ইসলামের অপব্যাখ্যা মানুষকে শোনায়, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলে এই জাতিকে সচেতন করা আপনার আমার কর্তব্য কিনা জোরে বলেন? কর্তব্য, এটা আবার আপনার কর্তব্য। যদি এই কথাগুলো আপনি না বলি, অনেকে জাহেল মুরাক্কাব বুঝবে না। এই যদি কথাগুলি বলি, বলবে এই যে কিসা কাটছে, আর কিসা কাকে বলে? কিসা তো হচ্ছে এমন জিনিস, যেই জিনিস যদি তুমি তার বিরুদ্ধে যদি বলো, তার অগোচরে যেই কথাটা সামনে বললে কষ্ট পাইবে, এই কথাটা যদি তার অগোচরে বলো, এটা হচ্ছে কিসা, আর তুমি আমার এদিকে ঈমান চলে নিয়ে যাইবা, ঈমান বিক্রি করবা, আর তোমার বিরুদ্ধে আমি কথা বলবো না। কি বলেন, কি বলেন, কথা বলবো না? এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বর্তমানে কাদিয়ানী সম্প্রদায়। কি বলেন, ঠিক কিনা? এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি? এই সমাজের মধ্যে কাদিয়ানী, ওই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে এখন আপনার আমার কথা বলা কর্তব্য, এখন আপনার আমার সকলকে ডাক দেওয়া কর্তব্য। কি বলেন, ঠিক কিনা? আমরা কথার মাধ্যমে, শুধু জবানের মাধ্যমে নই, আমরা চাই আল্লাহর হাবিব যেমন ভাবে হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলপথ, কতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে, নিজের জান থেকে আমার রাসূলকে, আমি হাবিবকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, আমরা শুধু জবানের মাধ্যমে রাসূলকে মহব্বত নই, শুধু জবানের মাধ্যমে রাসূলকে মহব্বত করি, শুধু জবানে বলবো না, যেমন ভাবে জবানের মাধ্যমে বলবো রাসূলকে মহব্বত করি, এমন ভাবে এই কথাটা অন্তরের মধ্যে রাখি। যদি রাসূলের খতমে নবুয়ত নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, রাসূলের খতমে নবুয়ত নিয়ে যদি কেউ টানাটানি করে, প্রয়োজনে জীবন চলে যাইব, নিজের বিবিকে বিধবা করব, সন্তানকে এতিম বানাইব, তারপরে তাদের সঙ্গে আপোষ করা হবে না। ঠিক কিনা? কাদিয়ানী সম্প্রদায়ের সঙ্গে প্রয়োজনে নিজের সন্তানকে এতিম বানাইব, নিজের স্ত্রীকে বিধবা বানাইব, তারপরে রাসূলের খতমে নবুয়তকে শেষ করতে দেওয়া হইবে না। আমরা এটা বলি শুধু মুখে না, মুখের মাধ্যমে না। ইতিমধ্যে আমরা দেখেছি এই দেশের মধ্যে সকল উলামায়ে কেরামগণ কাদিয়ানী বিরুদ্ধে সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে সকলে ডাক দিয়েছেন। এই জন্য আমরা সকল দলাদলি বাদ দিয়ে এখন কে কি করি না করি, এক বাক্য আমরা সবাই মুসলমান। কি বলেন, ঠিক কিনা? সবাই মুসলমান। আমার আল্লাহ এক, আমার কাবা এক, আমার কুরআন এক, আমার রাসূল এক, এর মধ্যে কোনো দ্বিধা থাকতে পারে না। কি বলেন, দ্বিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার রাসূল হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবুয়তের দরজার মধ্যে মোহর মেরে দিয়েছেন।
আল্লাহর নবী এমন ভাবে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ তাআলা কুরআনের কথা এমনি ভাবে রাসূলের কথা মানতে গিয়ে যদি বুজুর্গরা আমাদের বড়রা যদি আমাদেরকে ডাক দেন, আল্লাহর রাসূলের খিদমতকে রক্ষা করার জন্য যদি বুজুর্গরা ডাক দেন, পিছনে তাকানোর সময় নাই। কি বলেন ঠিক কিনা? পিছনে তাকানোর সময় নাই। দুনিয়াতে বেঁচে কি করব? এদিকে আমার রাসূলের খিদমত নিয়ে ছিনিমিনি করতেছে, রাসূলের খিদমত নিয়ে তারা এমন ভাবে তারা হেসা করতেছে, খিদমতের উম্মতের চাদর নিয়ে তারা চলে যাইবে। আর আপনি আমি ঘরে বসে বসে শুধু মুখের মাধ্যমে বলবো যে এমন ভাবে রাসূলকে ভালোবাসি। হাইরে ভাই, আমরা তো ভালোবাসি, আমাদের কথাগুলো তোমাদের বোঝা প্রয়োজন। তোমরা যেমন ভাবে ভালোবাসো আমরা তো বলি আমরাও রাসূলকে ভালোবাসি, কিন্তু পার্থক্য কোথায়? আমরা তো বলি আমাদের ভালোবাসাটা শুধু জবানের মাধ্যমে নয়। যদি কোনো সন্তান যদি বলে মা বাবাকে ভালোবাসে, শুধু মা বাবাকে ভালোবাসা দেওয়ার জন্য একটা দিবস নির্ধারণ করা হয়, মা দিবস কি বলেন, এমন আছে না? ভালোবাসা দিবস এমন রয়েছে, শুধু একটা দিবসে যারা ভালোবাসে তারা দামি, নাকি সারা বছর যারা ভালোবাসে তারা দামি? কি বলেন, কথা বলেন? যারা সারা বছর মা বাবাকে ভালোবাসে, মহব্বত করে, তারা দামি, নাকি শুধু একটা দিনকে ধার্য ধারণ করে এই দিনের মধ্যে মা বাবাকে ভালোবাসে তারা দামি? আমরা একদিন ধার্য করি না, শুধু একদিনেই রাসূলের আশিক বলে চিল্লাইবো না। আমরা চাই বাকি জিন্দেগি যতদিন এই দেহের মধ্যে রক্ত থাকবে, প্রাণ থাকবে, এই দেহের মধ্যে যতদিন আত্মা থাকবে ততদিন পর্যন্ত রাসূলকে ভালোবেসে যাব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশের ছায়া দিবেন। এক নাম্বার হলো নিপরায়ণ বিচারক, 2 নাম্বার আল্লাহর নবী বলেন, 2 নাম্বার হলো যেই হাদিসটা পাঠ করলাম, যেহেতু এই মাহফিলটা করা হচ্ছে যুবকদের ক্লান্তর মাধ্যমে, কি বলেন ঠিক কিনা? যুবকরা কষ্ট করে মাহফিলটা করতেছে। আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে ছায়া দিবেন যে যুবকরা যৌবনকালে, যুবতীরা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাইবে, ওই সমস্ত যুবক যুবতীকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। যুবকদের ফজিলত সম্পর্কে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ যুবক, এখন যৌবনের তাড়নায় পড়ে তুমি গুনাহ করতেছো, এখন যৌবনের তাড়নায় পড়ে তুমি অন্যায় করতেছো রে যুবক, মনে রাখো একদিন তো যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন রে, এই যৌবন নামক সোনার হরিণটা জীবন থেকে শেষ হয়ে যাবে। কি বলেন, শেষ হবে না? এখন যারা মুরব্বিরা এক সময় যুবক ছিল না, এরা এক সময় যুবক ছিল, এই কথাটাই বলেন যৌবনের তাড়নায় পড়ে যে অন্যায় করে ফেলবা, কিন্তু যৌবন নামক সোনার হরিণটা জীবন থেকে হারিয়ে যাইবে। যৌবনের তাড়নায় পড়ে যে অন্যায়টা করেছে, অন্যায়টা কিন্তু আমলনামার মধ্যে বাকি থেকে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমলনামার মধ্যে গুনাহটা বাকি থেকে যাবে। এই যে মুরব্বিরা এখন যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে থাকে আর যদি আফসোস করতে থাকে, তারপরেও কি যৌবনটা ফিরে আসবে? কথা বলেন, ফিরে আসবে? আরে কথা বলেন, ফিরে আসবে? কচ্ছিম কালো ফিরে আসবে না। এটা এই জন্য দামি একটা সম্পদ, গোটা 60 বছর 70 বছরের জিন্দগির মধ্যে সবচেয়ে দামি সময়টা হলো যৌবনকাল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সবচেয়ে বড় ফেরেশতা 4 জন, তোর মধ্যে দামি ফেরেশতা হইল জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন। কেন দামি করা হইল রে ফেরেশতাকে? এই ফেরেশতার দামি হলে এই জন্য আমার আপনার হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন, যেহেতু দামি নবীর কাছে ওহী নিয়ে আসেন যে ফেরেশতা, ও সেই ফেরেশতাও দামি। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, খুব ভালো করে শুনবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কোন যুবক যুবতী যদি আকাশ থেকে যখন বৃষ্টির ফুটাগুলো পড়ে, জমিনের মধ্যে কয়টা বৃষ্টির ফুটা পড়ে আমি জিবরাইল আমার পক্ষে গণনা করা সম্ভব? আমার পক্ষে গণনা করা সম্ভব? যদি কোন যুবক যুবতী যদি যৌবনকালে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামার মধ্যে কত নেকি লিখে দিবেন আমি জিবরাইল গণনা করা সম্ভব নই। কি বলেন, কয়টা বৃষ্টির ফুটা পড়ে ক্যালকুলেটর ধরবেই নি? কয়টা বৃষ্টির ফুটা পড়ে এগুলো আমি গণনা করতে পারবো, কিন্তু যৌবনকালে যদি কেউ ইবাদত করে সে কত নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন আমি জিবরাইল গণনা করা আমার পক্ষে সম্ভব নয়। কই এমন ভাবে বলা হয়, যুবক যুবতী যদি সেজদা দেয় আল্লাহ তাআলার কাছে, যখন সেজদায় লুটে পড়ে, যে জমিনে সেজদা করে জমিন কেঁদে কেঁদে বলে, হে মাওলা, তোমার এক যুবক বান্দা যুবতী বান্দি আমার কাছে সেজদা দিয়েছে, তার দেহের ওজন বার আমি সহ্য করতে পারি না, মাওলা তুমি তোমার যুবক যুবতী বান্দাকে ক্ষমা করে দাও।
এই জন্য যৌবনটা দামি। হ্যাঁ, যৌবনটা অত্যন্ত দামি। ওই যে হাদিস বলেছিলাম, রাসূল হাদিসে 5টি কথা বলেন। প্রথম হাদিসে যেমন 5টি কথা বলেন, অপর হাদিসেও 5টি কথা বলেন। কশাবাবাকা ক্বাবলা হারামিক, 5টি জিনিস দামি মনে করো। 1 নাম্বার হইল যৌবনটা দামি মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে রে। 2 নাম্বার রাসূল বলেন 5টি প্রশ্ন করবেন হাসরের ময়দানে। তোর মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন করবেন, এই আমার বান্দা, যৌবন কাল যে দিয়েছিলাম রে, যৌবনটা কোন পথে ব্যয় করেছো, কিভাবে খরচ করেছো? যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কি বলেন, দুনিয়ার আসামির মতো টাকা দিবেন ছেড়ে দিবেন এমন নাকি? আর কথা বলেন এমন নাকি? ওই এমন নয়। দুনিয়ার মধ্যে যদি তুমি অপরাধ করো, দুনিয়ার সিস্টেমটা কেমন ভিন্ন। দুনিয়ার সবাই আসামিকে বিচারে, আসামিকে অপরাধীকে ধরার জন্য বিচারে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীকে খুঁজে কুদরতি ভাবে তালাশ করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিনায়াতের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। তোর মধ্যে হইল 2 নাম্বার হইল যুবক। হাদিসের তৃতীয় কথা আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, হাসরের ময়দানে তো 7 প্রকার মানুষকে আরশের ছায়া দিবেন। তোর মধ্যে 3 নাম্বার হইল, 3 নাম্বার হইল যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মসজিদের সাথে যাদের অন্তরটা ঝুলন্ত থাকে, তার অর্থ হইল ফজরের নামাজ পড়ে এই বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে গেল, নিজের জমিনে গেলে কাজ করার জন্য, জমিন চাষ করার জন্য গেল, জমিনে আগাছা পরিষ্কার করার জন্য গেল, পানি সেচন করার জন্য গেল, তো কাজগুলো করবে। তবে কাজগুলো যে করতেছে তার অন্তরটা পয়রা রইছে মসজিদে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্তরটা পয়রা রইছে মসজিদে। হাইরে, কখন আবার জোহরের আজান দিয়ে দিবে, আবার নাকি এমন হই নাকি জোহরের আজান দিয়ে দিছে, আমি এখনো কাজের মধ্যে রইছি। কই এমন ভাবে এই বান্দা যখন, কই এমন ভাবে 3 নাম্বার হইল যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, এমন ভাবে এশারের নামাজের পরক্ষণে এশারের নামাজ পড়ে গেল, বাড়িতে গিয়ে ঘুমাইল। বারংবার এমন আল্লাহর বান্দা রয়েছে, বারংবার 12টা 1টা 2টা এমনকি 3টা পর্যন্ত একটু পরে পরে উঠে ঘুম থেকে উঠে ঘড়ি দেখায় রে ফজরের সময় হয়েছে কিনা। কি বলেন, এমন হয় না? এমন বহু বান্দা রয়েছে, এমন যত রজনীতে ঘুমাই না কেন কিন্তু ফজরের নামাজ কায়জা নাই, ফজরের নামাজ কায়জা হয় না। ইবাদতের ব্যাপারে তো আমরা গুরুত্ব দেই না, ইবাদতের ক্ষেত্রে তো আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ যদি কোন মানুষ যদি বিমানের ফ্লাইট যদি ধরবে, ট্রেনের টিকিট কেটেছে এই তারিখে এতটা সমরাত্র টিকেটে, সে ওই ট্রেন ধরবে, যত রাত্রি হোক না কেন তার ট্রেন মিস হবে না। কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত আমাকে আপনাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছেন, হে আমার বান্দা এসো, কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আল্লাহ তাআলা এমন ভাবে ডাকতেছেন, এখন তো বুঝে আসবে না রে ভাই। হাসরের ময়দানে যখন আপনি আমি যাইব, তখন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, লাইসা বিআমানিকুম من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا। এমনি ভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন, ব্যাখ্যার মধ্যে, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামিআনা আলার রাজুলি ইউহলিকনা। আল্লাহর নবী যেমন ভাবে হাদিসে বলেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা যেমন কুরআনে আয়াতে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন,
এখন তো গুনাহ করতেছি, ভাবতেছি গুনাহের জন্য আমাকে ধরা হয় না কেন, আল্লাহ তাআলা আমাকে ধরেন না কেন। নাস্তিক মুরতাদদের কথা, আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়া এমনিতেই সৃষ্টি হয়েছে। যদি ধরতো তাহলে দুনিয়ার মধ্যে কত বান্দা বান্দি অন্যায় করতেছে, জুলুম করতেছে, আল্লাহ তাআলা ধরেন না কেন? কি বলেন, এমন বলে কিনা? এমন অনেকে বলে আল্লাহ তাআলা দয়া মায়া নাই, আল্লাহ তাআলা কেন ধরেন না জালেমদের? কি বলেন, বলে কিনা? এমন কথা বলেন, বলে কিনা? এমন বলে, এমন আল্লাহ তাআলা বলে, এমন বলি আমরা বান্দা বান্দি। যাই হোক, বলতেছিলাম এই যে গুনাহ করতেছি, এই গুনাহের প্রতিটা গুনাহের জন্য কিন্তু বান্দারে আপনার প্রতিটা গুনাহ, আমার প্রতিটা গুনাহ কিন্তু কিরামান কাতিবিন লিখতেছে ভাই, কিরামান কাতিবিন লিখতেছে। আমার আপনার দুনিয়ার কি চিন্তা, দুনিয়ার কি চিন্তা, যাদের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল বলেন, কই 10 জন সাহাবী তারা জান্নাতে যাইবে। তন্মধ্যে প্রথম নম্বরে যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের অবস্থাটা এমন, আবু বকর গাছতলার মধ্যে গিয়ে, গাছ বাগানে গিয়ে নিজেকে বচ্ছনা দিয়ে নিজেকে বলতেছে, নিজেকে এমন ভাবে কটাক্ষ করে বলতেছে, ইবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাক। কেঁদে কেঁদে বলতেছেন, এ আবি কুহাফার বেটা, তুই কেন মানুষ হইলি না? তুই মানুষ হইলি না কেন? আর তুই গাছের পাতা হইলি না কেন? তুই মানুষ হইলি কেন? তুই যদি গাছের পাতা হইতি, গাছপালা হইতি, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোকে দাঁড়াইতে হইতো না। কি বলেন, ঠিক কিনা? হাসরের ময়দানে তোকে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না, তুই কেন মানুষ হইলি রে? এমন ভাবে কান্না করতো। তাদের অবস্থাটা এমন ছিল, অথচ তাদের ব্যাপারে এমন ভাবে রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে হাকীমের আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। সূরা বাইয়িনার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এমন ভাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তারপরেও তারা এমন ভাবে আখিরাতের জন্য কত টেনশন করত, কত কান্না করত। কারণ কি জানেননি? কারণ কি জানেন? আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। আয়াতের মর্ম তাদের অন্তর মধ্যে এমন ভাবে বিট করত, অন্তর ছিঁড়ে যাইত, অন্তর ছিঁড়ে যাইতো তাদের আয়াতের। এমন ভাবে তাদের আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করতেন, আয়াতের মর্ম অর্থ তাদের অন্তরে এমন ভাবে বেদ করত। এই জন্য বলতেছিলাম, আবু বকরের অবস্থাটা এমন, উমর ইবনুল খাত্তাবের অবস্থাটা কেমন শুনেন। কই এমন ভাবে ফজরের নামাজের সময় উমর ইবনুল খাত্তাব ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। আবু লুলু ইহুদি, বড় ইহুদির সন্তান, বিষাক্ত খঞ্জরের মাধ্যমে, চাকুর মাধ্যমে উমর ইবনুল খাত্তাবকে পেটের মধ্যে আঘাত করলেন। নারী বুড়ি বের হয়ে গেলেন, কোন মতে কাপড় দিয়ে, পেঁচ দিয়ে শুয়ে দিলেন, জমিনের মধ্যে বা ফ্লোরের মধ্যে শুয়ে দিলেন। উমরের জ্ঞান নেই, উমরের অজ্ঞান হয়ে পড়লেন। এমন সময় একজন সাহাবী উমরের মাথাটা তার কুলে নিলেন। উমরের যখন জ্ঞান ফিরলো, হুঁশ ফিরলো, ওই মাথাটা তার কোল থেকে নামিয়ে 2টা গাল এমন ভাবে জমিনের মধ্যে বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। বলতেছে, হে উমর, তুমি তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইবা। যদি তোমার প্রভু তোমাকে যদি মাফ না করে, তোমাকে ক্ষমা না করে, তুমি ধ্বংস হয়ে যাইবা। তাদের কেমন দুনিয়ার মধ্যে, অথচ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যে আয়াত বলেছিলাম, পরের আয়াতে এমন ভাবে ইঙ্গিত দিয়ে বলেন, আশিদ্দাউ আলাল কুফফার। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিল। আমরা দেখি আমাদের এই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আমাদের বিভিন্ন বড়রা মাহফিলের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলে, জুড়ে জুড়ে চিল্লায় কথা বলে। আপনি বলেন এটা কি বানানো কথা? তাফসিরে ইবনে তাদরিকের মধ্যে এসেছে, যারা চিল্লায় চিল্লায় কথা বলে, উম্মতের দরদ নিয়ে বেশি, তাদের অন্তরে বেশি উম্মতের দরদ থাকে। কি বলেন, ঠিক কিনা? যারা এমন ভাবে চিল্লায় কথা বলে, উম্মতকে সতর্ক করে তারা উম্মতের দরদ নিয়ে কথা বলে। এমন ভাবে বলতেছিলাম, এমন ভাবে উমর ইবনুল খাত্তাব কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কিন্তু পরস্পরে তারা মহব্বত করত। আল্লাহর নবী এমন ভাবে হাদিসের মধ্যে বলেন, উমরের ফজিলত বলেন, লাউ কানা নাবিয়ান
লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যদি আমার পরে যদি কেউ আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাইতেন, উমরকে পাঠাইতেন। এই উমর যদি আখিরাতকে তো ভয় করে, তাহলে আপনি আমার কি করা প্রয়োজন? জুড়ে বলেন, কথা বলেন। আপনার আমার কি কোনো উপায় আছে কিনা? আপনার আমার কোনো উপায় নাই। তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুসংবাদ পেয়েছে, তারপরও তারা আখিরাতকে এমন ভাবে বই করত। বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন, ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর নবী তো এই কথাটা বলেন, বুখারী মুসলিমে বলেন, ওই এমন ভাবে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে প্রথম দিকে জিলদ আউয়ালের হাদিসে বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন ভাবে ক্বালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এমন ভাবে কি তাদের কথা বলবো আল্লাহ তাআলা যাদের গুনাহসমূহ maaf করে দিবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন, এমন লোকগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো? সাহাবীরা বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظروا الصلاة بعد الصلاة فذلكم الرباط। এই হাদিসের তিনটা কথা বলেন, যারা তিনটা আমল করবে, তিনটা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন, সবাই বলেন, কয়টা পুরস্কার? এক নাম্বার, আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এক নাম্বার হচ্ছে ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারি, হে আমার উম্মতরা, যারা প্রচন্ড শীতের মধ্যে কষ্ট হওয়ার পরও ঠান্ডা পানির মাধ্যমে ওযু করে, ঠান্ডা পানির মাধ্যমে ওযু করে, এমন আল্লাহর বান্দা দেখা যায় হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তার যুদ্ধের সময় তাকে ধরে রাখা যায় না, বিছনাতে শুয়ে থাকতে পারে না। কি বলেন, এমন আছে কিনা? কথা বলেন, এমন আছে কিনা? বহু বুজুর্গ এমন দেখা যায়, আমাদের আমলের ধারাবাহিকতা ছুঁইটা গেলে আমরা তো কোনো আফসোস করি না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস ছিলেন। উনি একদিন মাহফিলের মধ্যে গেলেন বয়ান করার জন্য। আসরের নামাজের সময় হয়ে গেলেন। ওনার মুহিব্বিনগণ, ওনার ভক্তবৃন্দগণ ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। এমন সময় উনি সাক্ষাৎ করতে করতে সময় লেট হয়ে গেল। আসরের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল। আসরের নামাজের সালাম ফিরিয়ে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভক্তবৃন্দরা ভাবতেছে, হায়রে কি ব্যাপার, অসুস্থ হয়ে গেল। উনি বলতেছেন, যখন হুঁশ ফিরল, বলতেছেন, না রে বাবা, না, আমি অসুস্থ হই নাই, আমি চিন্তা করতেছি আজ থেকে 40 বছর যাবত আমি আমার এমন ভাবে তাকবীরুল আমার ছুটে নাই। তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে, দেখা করতে গিয়ে আমার তাকবীরুল ছুটে গেছে। আমি তো চিন্তা করতেছি, এই মুহূর্তে যদি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আজরাইল যদি এসে পড়ে আমার জান যদি কবজ করে নি, আল্লাহর কাছে কি জবাব দিব? জীবনের শেষ নামাজটা সহ তাকবীরুল সহ পড়তে পারলাম না। এই জন্য আমি এমন ভাবে চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা তো এমন ভাবে তাকবীরুল তো দূরের কথা, কত নামাজ যে ছুটে যায়, আপনার মা কি বলে ছুটে না, এমন কত নামাজ যে ছুটে যায়, তাকবীরুল তো বহু দূরের কথা। যাই হোক, বলতেছিলাম তিনটা কথা। কয়েক নাম্বার, ঠান্ডা পানির মাধ্যমে ওযু করবে, কষ্ট হওয়ার পরে ওযু করবে। দুই নাম্বার হলো, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল, মসজিদটা বাড়ি থেকে দূরে হাঁটতে কষ্ট হয়। অনেক মুরব্বি দেখি হেঁটে হেঁটে আসে, কষ্ট করে আসে। তাদের ব্যাপারে রাসূল হাদিসে বলেন, বাড়িটা থেকে মসজিদ দূরে, তারপর ঘরে বসে থাকে না। ওই যে কষ্ট করে হেঁটে হেঁটে যারা মসজিদে আসে দূর থেকে, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। তিন নাম্বার বলেন, যেই জন্য হাদিসটা পাঠ করলাম, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি এই হাদিসটা পাঠ করলাম। আল্লাহর রাসূল বলেন, যারা একটি নামাজ পড়ে অপর নামাজের জন্য অপেক্ষা করবে, একবার এমন ভাবে মাগরিবের নামাজ আদায় করলাম, আবার কখন এশারের সময় হবে, এমন ভাবে একবার যাকাত দিলাম, আবার কখন যাকাত দেওয়ার সময় হবে, একবার এমন ভাবে রোজা রাখলাম, আবার কখন রোজার সময় হইবে, এমন চিন্তা ভাবনা যারা করে, তাদের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে এই কথাটা বলেন। বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। কি বলেন, মনে আছে? কথা বলেন, মনে আছে? বলতেছিলাম 7 প্রকার মানুষকে আরশের ছায়া দিবেন। 3টা বললাম। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হইল, 4 নাম্বার হইল, একজন মুসলমান অপর মুসলমানকে মহব্বত করবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য জুড়ে বলেন? কার জন্য জুড়ে বলেন? আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য তারা একত্রিত হইবে।
আবার যখন তারা যখন পৃথক হয়ে যাইবে, আল্লাহর জন্য পৃথক হয়ে যাইবে, তার অর্থ হইল যখন আমি কাউকে যখন ভালোবাসবো, সে আমার দ্বীনি ভাই, মুসলমান ভাই, এই জন্য তাকে ভালোবাসো। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন দিনের জন্য ভালোবাসি না, নিজের এমন ভাবে পারিবারিক বিষয় নিয়ে তার সাথে দ্বন্দ্ব, এই জন্য তাকে ঘৃণা করি। কেমন এমন আছে কিনা? কথা বলেন আছে কিনা এমন? যাই হোক, বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন তো 7 প্রকার মানুষ এমন রয়েছে যাদেরকে আরশের ছায়া দিবেন। 4 নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা একজন অপরজনকে মহব্বত করবে আল্লাহর জন্য, এমন ভাবে আবার একজন অপরজনের সঙ্গে শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য। 5 নাম্বার আল্লাহর রাসূল বলেন وذكر الله خاليا ففاضت عيناه। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের দল, যারা রাত্রে আধারে একাকী ঘরের মধ্যে বসে মাওলাকে ডাকাডাকি করে, চোখের পানি ফেলে কান্না করে, বলে হে মানিব, হে আমার রব, আমি তো গুনাহ করেছি। দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ যদি জানতো আমি গুনাহগার, আমাকে মানুষ সমাজের মধ্যে বের হওয়ার দিত না, আমাকে এমন ভাবে রাস্তার মধ্যে বের হওয়ার জন্য সুযোগ দিত না। মাওলা, তুমি তো গফুরুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো আমাকে এমন ভাবে সুযোগ করে দিয়েছো। এমন ভাবে মাওলার কাছে কান্নাকাটি করবে। যাই হোক, লম্বা চড়া বিষয় 7টি বিষয়, 5টি বলেছি। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিব, মহিলাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে। আনাস ইবনে মালিক থেকে হাদিস বললে তো আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যে মহিলারা 4টি কাজ করবে, জুড়ে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? যেই মহিলারা 4টি কর্মসূচি পালন করবে, জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজাতে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হইল আল্লাহর হাবিব বলেন, যেই মহিলারা বছরের চাকা ঘুরে ঘুরে যখন রমজান মাস এসে পড়বে, রমজান মাস যখন এসে পড়বে, রমজানের রোজা রাখবে। এমন ভাবে 3 নাম্বার স্বামীর ইতাআত করবে। 4 নাম্বার নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, ফরজের হেফাজত করবে। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? মৌলবী 3 প্রকার। একটা হলো হযরত মাওলানা, আরেকটা হলো হঠাৎ মাওলানা, আরেকটা বলেন মিস্টার মাওলানা। বুঝছেন? এমন ভাবে হঠাৎ মাওলানা, হঠাৎ ইন্টারনেটের মাধ্যমে মাওলানা হয়ে গেছে, বাংলা পরে পরে জ্ঞান অর্জন করে ফেলেছে। আলেমদেরকে বলতে আসে কি বলেন, এমন আছে কিনা? তারা হল হঠাৎ মাওলানা, মিস্টার মাওলানা। কিছু দেখবেন মানুষের সামনে সুন্দর ভাষায় লেকচার দেয়, তারাও না। আমরা এমন ভাবে হঠাৎও না, এমন ভাবে মিস্টারও না। কিতাব পরে পরে কিতাবের পাতা থেকে এলেম অর্জন করে, উস্তাদের কাছ থেকে সহবত গ্রহণ করে এলেম অর্জন করেছি। আমরা এমন ভাবে ওই দেওবন্দের মুফতির মতো না। কেমন মুফতি? ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হুজুর এসে গেছেন, আমাদের উস্তাদ আমাদেরকে একদিন সবক বলতেছেন, কয়েকদিন দারুল উলুম দেওবন্দে সবক পড়তেছি, হঠাৎ করে শুনলাম, বের হইলাম, শুনলাম একজন মুফতি সাহেবের মেয়েকে এমন ভাবে লুকায় নেওয়া হয়েছে। কি বলেন আপনি? এমন ভাবে লুকিয়ে যে নেওয়া হয়, কি যে বলা হয় এটাকে, নিখোঁজ করা হয়েছে, অপহরণ করা হয়েছে। হুজুর ভাবতেছেন, আরে মুফতি সাহেব যদি হয়ে থাকে, উনার মেয়ে তো পর্দার থাকবে, পর্দার থাকলে উনাকে কিভাবে কিডন্যাপ করা হবে? তখন হুজুর বললেন, এই বিষয়টা আমি যাচাই করার জন্য তখন তাদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম হুজুর তো ওই ব্যক্তি তো মুফতি সাহেব না। কেন মুফতি হয়েছে জানেন? তার পূর্বপুরুষ 14 পুরুষ তার একজন পর্দাদা ছিল, সে ছিল মুফতি। ওই তার পর্দাদা মুফতি হওয়ার কারণে তার বংশ নাম রেখে দিয়েছে মুফতি। কে বলেন? বংশের নাম রেখে দিচ্ছে মুফতি। এই জন্য বলতে চাই, আমরা এমন ভাবে বংশগত মুফতি নয়, বংশগত সুন্নি নয়, রাসূলের পুরোপুরি আশিক, পুরোপুরি মহব্বত অন্তরে রেখে আমরা সুন্নি সেজেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিতে দাবি করি না। যেমন ভাবে যদি কখন কেউ যদি রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যেমন ভাবে বুলার বুরহানুদ্দিনে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলেছে, তখন আমরাই সর্বপ্রথম রক্ত দিয়েছি। কি বলেন ঠিক কিনা? যখন রাসূলের ইজ্জতের জন্য যখন খতমে নবুয়তের চাদর নিয়ে যখন টানাটানি করতেছে, তখন সর্বপ্রথম আমাদের কওমি উলামায়ে কেরামের মাঠে নেমেছেন। ঠিক কিনা? এই জন্য সর্বশেষ আগামী দিনে আমাদের বুজুর্গরা ডাক দিবেন, কখন ডাক আসে জানি না। বুজুর্গরা যখন ডাক দিবে পিছনে তাকাইবো না। বুজুর্গরা যেটা বলবে, যদি আমাদেরকে বলে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য শাহাদাতের তামান্না নিয়ে বের হয়ে যাওয়ার জন্য কে কে প্রস্তুত, সকলে দুই হাত তুলে দিই।
সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমাদের হযরত সেখানে অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এই মাহফিলটা অত্যন্ত আমাদের যুবক অত্যন্ত কষ্টের মাধ্যমে করতেছে। এই জন্য আমরা কেহ ঘরে বসে না থাকি, মেহমানের কদর করা, মেহমান যখন আসে মেহমানের কদর করা, আমরা সকলেই চলে আসি। এখনো যারা রাস্তাঘাটে বসে রয়েছে সকলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন উপরন্ত প্রতিটা কথার উপর বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।